গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। সন্ধ্যাবেলায় ভাবছিলাম কি খাবো, অনেকক্ষণ ধরে ভাবলাম যে কি খাওয়া যায়। বাবু বলছে যে দুধ খাবো না, তাহলে দুধ না খেলে কি করা যায়। তারপরে ভাবলাম যে ঘরে সুজি আনা আছে, একটু সুজি রান্না করলে কেমন হয়। তার জন্য এখন চলে এসেছি সুজি রান্না করতে। আর সুজি রান্নার জন্য এই যে কড়াইয়ে একটু ঘি দিলাম, ঘিয়ের মধ্যে তেজপাতা আর এলাচটা দিয়ে নিলাম। এবার সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব একটা বেশি রান্না করব না, একদম অল্প করে রান্না করব, কারণ বেশি রান্না করলে না সুজিটা ফোড়ায় না, ওই গরম গরম খায়। পরে আর একবার ফ্রিজে ঢুকে গেলে আর সেই খাবারটা খাওয়া হয় না। তো দেখো সুজিটা একবারে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তা আমার ছেলের তো সুজি খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝেই বলে রান্না করে দিবা। তাই এদিকখানে সন্ধ্যাতে বাড়িতে না থাকাতে সেরকমভাবে সুজি রান্না করে দেওয়া হয় না। তোমাদের সকলের সুজি খেতে কেমন লাগে একটু কমেন্ট করে বলবে। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সুজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো। এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এবার দুধ দিয়ে দেবো। দুধে শুধু খাঁটি দুধ দিয়ে সুজি রান্না করলে না বেশ ভালো লাগে, আর জল দিলে অতটা টেস্ট লাগে না, কিন্তু সময়ে করতেই হয়। দুধ না থাকলে তো জল দিয়ে সিদ্ধ করে নিতেই হবে। তাই এই যে আমি দিয়ে দিলাম। এখন সুজিটা ভালোভাবে ফুটুক আর সিদ্ধ হোক, ততক্ষণ আমি চিনিটা রেডি করে নিই। এই যে দেখো কতটুকু সুজি কতটা হয়ে গেল, আর সুজিটা আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভেতরে চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম চিনিটা গলা পর্যন্ত জাল দিয়ে পাতলা পাতলা থালে নামিয়ে দিয়ে বরফির মতো কেটে নিলেই হয়ে যাবে। এই যে এদিকে আমার সুজি একদম রান্না করার রেডি হয়ে গেছে। আর এখন আমি থালের উপরে দিয়ে দেব। থালের উপরে দিয়ে পুরো থালটাতে একদম পাতলা করে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে বরফির মতো কেটে নেব, তাহলেই সুজি রেডি একদম। তাই যে সুজিটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি সুজিটাকে পিস পিস করে কেটে নেব, কারণ কোনো কিছু রান্না হলে না অতটা টাইম দিয়ে কখন হবে ততটুকু ধৈর্য থাকে না। ওই জন্য এই যে পিস পিস করে কেটে নিয়ে এখনো আমার শক্ত হয়নি, তাই গলে গলে যাচ্ছে। আর বাবু এদিকে খাওয়ার জন্যে অধৈর্য হয়ে যাচ্ছে, তাই আর বেশি ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকলাম না। বাবুকে তুলে এখন দিয়ে দিচ্ছি, আর বাদবাকিটা থাকবে ঢাকা। দেখো বাবু কেমন করছে খাওয়ার জন্য।
দেখছো গরম। বাবু কেমন হয়েছে খেতে? দারুণ। ভালো হয়েছে? ঠিক আছে, খাও তাহলে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।